আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ২৭ তারিখে নয়া দিগন্তে একটা নিউজ দেখলাম যে ভিসা সত্যায়ন জটিলতার কারণে সৌদি আরবে যেতে পারছেন না প্রায় ৫০,০০০-এর মতো কর্মী। তাদের সবকিছুই রেডি, তাদের ভিসা রেডি, টিকিট রেডি, ইভেন আর যাবতীয় যা যা আছে সবই রেডি। শুধুমাত্র বিএমইটি যদি ছাড়পত্র দেয় তাহলেই হচ্ছে তারা বিদেশে যেতে পারে। কিন্তু এইখানে কিছুদিন আগে বিএমইটি একটা নিয়ম করেছে যে আম, একক ভিসার ক্ষেত্রে যদি বাংলাদেশ দূতাবাস সৌদি আরব থেকে যদি সত্যায়ন করা না হয় তাহলে তারা বিএমইটি ছাড়পত্র দিবে না। এটা নিয়ে এর আগে এজেন্সিগুলো আন্দোলন করেছিল। ২৮শে ফেব্রুয়ারির আগে জমা হওয়া বিএমইটি ছাড়পত্রের জন্য যে আবেদনগুলো জমা হয়েছিল সেগুলো হচ্ছে এজেন্সির মালিকরা আবেদন করে হচ্ছে ছাড়িয়ে নেয়। কিন্তু এরপরে বিএমইটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দূতাবাস কর্তৃক ভিসা সত্যায়ন ছাড়া তারা কোনো বিএমইটি ছাড়পত্র ইস্যু করবে না। ভিসা সত্যায়নটা কি এবং কেন হচ্ছে ভিসা সত্যায়নটা জরুরি, বা বিএমইটি কেন ভিসা সত্যায়ন ছাড়া বিএমইটি ছাড়পত্র দিচ্ছে না, সেটার একটু চলুন জেনে নেই। বিএমইটির হিসাব মতে সৌদি আরবে প্রায় ২,৫০০-এরও বেশি নাম সর্বস্ব কোম্পানি আছে। মানে কোম্পানিগুলো কাগজে কলমে অস্তিত্ব আছে কিন্তু কোম্পানিগুলোর কোনো ফিজিক্যালি অস্তিত্ব নাই। মানে এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে ২, ৪, ৫টা করে ভিসা বাংলাদেশিদের কাছে, বাংলাদেশ এজেন্সির কাছে বিক্রি করে। তো এখন বিষয় বিষয় হচ্ছে যে আমাদের যে সমস্ত ভাইয়েরা সৌদি আরবে যায় তারা যদি গিয়ে এই সমস্ত নাম সর্বস্ব কোম্পানিতে যায় তাহলে কাজের কোনো নিশ্চয়তা থাকে না, বেতনের কোনো নিশ্চয়তা থাকে না। তো এই কারণে বিএমইটি একটা নিয়ম করেছে যে যারা এরকম একক ভিসা দিবে তাদের বাংলাদেশ দূতাবাসে এসে ভিসা সত্যায়ন করতে হবে। মানে তার কোম্পানিতে যে হচ্ছে ভিসা লাগবে বা কর্মীর প্রয়োজন এবং সে কাজ দিতে পারবে, বেতন দিতে পারবে, এটার একটা সত্যায়ন করে দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এজেন্সি যারা এরকম ছোট ছোট ২, ৪টা করে ভিসা বের করে তাদের একটা অভিযোগ হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে যারা এই কোম্পানির মালিকরা দূতাবাসে এসে ভিসা সত্যায়ন করতে আগ্রহী না। তো প্রয়োজনে তারা অন্য দেশের কাছে হচ্ছে ভিসাগুলো বিক্রি করে দিবে, তারপরেও একক ভিসা তারা সৌদি আরব বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে এসে সত্যায়ন করবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষতিটা, তারা এটাও বলেছে যে ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের, সৌদি আরবের কোনো ক্ষতি নাই, কারণ তারা অন্য দেশ থেকে হয়তো কর্মী নিবে। কিন্তু এরপরে বিএমইটি কি করেছে যে তাদের যুক্তি লজিক যে অনেক লজিক্যাল, যে অনেক দূর দূরান্ত থেকে যদি কোম্পানির মালিকদের ৫টা ১০টা করে ভিসা সত্যায়ন করার জন্য দূতাবাসে আসতে হয় সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তো এরপরে আমাদের দূতাবাস কর্তৃপক্ষ কি করলো, আমাদের দূতাবাস কর্তৃপক্ষ করলো যে একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট করলো যে এইখানে জাস্ট হচ্ছে আপনার কোম্পানিতে কর্মী লাগবে এইটা উল্লেখ করে আপনার জাস্ট খালি রেজিস্ট্রেশন করতে হবে। আপনার আপনার বা যারা, আপনার বলতে হচ্ছে যারা ভিসা দিচ্ছে বা এই যে কোম্পানিগুলো আছে সৌদি আরবে, তাদের আর দূতাবাসে গিয়ে ভিসাটা সত্যায়ন করতে হবে না। তো এখন দেখা যাচ্ছে যে এই যে রেজিস্ট্রেশন, অ্যাপসের রেজিস্ট্রেশন, এইটা করতেও হচ্ছে যে কোম্পানিগুলোর ভিসা আমাদের এজেন্সিগুলো নিচ্ছে তারা হচ্ছে গড়িমসি করতেছে। তো এইখানে যদি ফিজিক্যালি এম্বাসিতে না এসে এই ভিসাটা বা রেজিস্ট্রেশন করাটা বা একটা কনফার্মেশন দেওয়াটা যে আমার কোম্পানিতে আসলে আমি হচ্ছে তাদের কাজ দিতে পারবো বা হচ্ছে তাদের অ্যাকোমোডেশন বা অন্যান্য ব্যবস্থা বেতন দিতে পারবো, এইটুকু নিশ্চয়তা যদি তারা অ্যাপসের মাধ্যমে দিতে না পারে তাহলে এইখানে কিন্তু বড় একটা কিন্তু আছে। কারণ আমরা জানি যে অসংখ্য লোকজন আমাদের সৌদি আরবে যায় প্রত্যেক বছর, কিন্তু তারা অনেকেই কাজ পায় না। কাজ না পেয়ে দেখা যাচ্ছে যে অবৈধ হয়ে যায়, অবৈধ হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং দিন শেষে কিছুদিন পরে তারা হচ্ছে দেশে ফেরত আসে। তো এই যে একটা বাজে একটা সিস্টেম। কারণ আমি সবসময় বলি যে যারা আমাদের দেশ থেকে বিদেশে যায় তারা যাচ্ছে কাজ নিয়ে, কাজ নিয়ে যাচ্ছে। আমরা যেমন দেশে চাকরি করি আমাদের কাজ বা আমাদের বেতন নিয়ে যেরকম কোনো অনিশ্চয়তা নাই, তেমনি আমাদের যে সমস্ত ভাইরা বিদেশে যায় তাদেরও কাজ বেতন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রটা বা এই ব্যাপারটা বাংলাদেশ সরকারের যত কঠোরভাবে বিবেচনা করবে তত আমাদের প্রবাসীরা উপকৃত হবে। তো এখন দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে হয়তো ৫০,০০০-এর মতো যাদের ভিসা হয়েছে তারা যেতে পারছে না সাময়িক সময়ের জন্য। কিন্তু এজেন্সি, বিএমইটি এবং হচ্ছে যারা কাজ দিচ্ছে সৌদি আরবে তারা যদি আন্তরিকভাবে মিউচুয়ালি ব্যাপারটা সমাধান করে তাহলে কিন্তু মোটা দাগে বা পরবর্তীতে আমাদের যারা বিদেশে যাবে তারা একটু উপকৃত হবে, কারণ তাদের
কাজ না পাওয়ার বা কাজ পাওয়ার যে অনিশ্চয়তা থাকতো, এই অনিশ্চয়তাটুকু কেটে যাবে। তো আমি যতটুকু রিপোর্টটা পড়ে বা এর আগে থেকে যতটুকু আমি খোঁজখবর রেখেছি, আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই ভিসা সত্যায়ন ছাড়া বিএমইটির ছাড়পত্র দেওয়া উচিত না। এতে সাময়িকভাবে মিডিয়া বা এজেন্সিগুলো যাই প্রচার করুক, যারা বিদেশে যাবে তাদের জন্য বিষয়টা উপকার হবে। কোনো অনিশ্চয়তা থাকবে না, আপনি যাচ্ছেন, কেউ যাচ্ছে, সে গিয়ে কাজ পাবে, টাকা পাবে। এখন নাম সর্বস্ব কোম্পানি যদি 2,500 থাকে, তাহলে কিভাবে প্রতারণাটা হচ্ছে, এই প্রতারণাটুকু বন্ধ করার দরকার। এই কারণে বিএনপি যেন আগের মতো 28শে ফেব্রুয়ারির আগে যেভাবে হচ্ছে চাপের কাছে নথি স্বীকার করে সত্যায়ন ছাড়াই হচ্ছে বিএমইটি ছাড়পত্র দিয়েছে, এইবার যেন সত্যায়ন ছাড়া কোনো বিএমইটি ছাড়পত্র না দেয়, এবং আর কোনো প্রবাসী ভাই বিদেশে গিয়ে যাওয়ার জন্য, যারা বিদেশে যায় তারা যেন হচ্ছে কাজ না পেয়ে বা অনিশ্চিত ভবিষ্যতের দিকে না যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।